নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। স্বপ্ন এক অলৌকিক জগৎ, যেখানে বাস্তবতা আর কল্পনার সীমারেখা মুছে যায়। আপনি কি জানেন, প্রতিদিন আমরা যেসব স্বপ্ন দেখি তার অনেকগুলো পেছনে লুকিয়ে থাকে বিশেষ বার্তা, এমনকি ভবিষ্যতের ইঙ্গিতও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কী স্বপ্ন দেখলে আমরা কী ফল পেয়ে থাকি। এই বিষয়টি শুধু কৌতূহল নয়, বরং বহু প্রাচীন শাস্ত্র, পুরাণ ও মনস্তত্ত্ব অনুযায়ী এক গভীর রহস্যের কথা বলে। এই ভিডিওটি প্রতিটি মুহূর্ত আপনাকে ভাবতে বাধ্য করবে, আপনি কি দেখেছেন এবং কেন। চলুন শুরু করা যাক। স্বপ্ন শুধুই কল্পনা না ঈশ্বরের বার্তা? রাতে ঘুমিয়ে পড়ার পর যখন আমাদের চেতনা বিশ্রাম নেয়, তখন অবচেতন মন একটি ভিন্ন মাত্রার দরজা খুলে দেয়, যেটিকে আমরা বলি স্বপ্ন। এই স্বপ্ন অনেক সময় আমাদের অবচেতন চিন্তা থেকে আসে, আবার কখনো কখনো তা হয়ে ওঠে অতীন্দ্রিয়, অলৌকিক এবং ভবিষ্যতের পূর্বাভাস। ভারতীয় শাস্ত্রে বিশ্বাস করা হয় স্বপ্ন তিন ধরনের হয়: দৈব স্বপ্ন, ঈশ্বর বা দেবতার বার্তা; মানসিক স্বপ্ন, নিজের চিন্তা, ভয় বা কামনার প্রতিফলন; ভবিষ্যদ্বাণীমূলক স্বপ্ন, যা ভবিষ্যতের ঘটনা জানায়। গরুড় পুরাণ ও স্বপ্নফল। গরুড় পুরাণে বলা হয়েছে, স্বপ্নে দেখা প্রতিটি দৃশ্য, প্রাণী বা ঘটনা সবকিছুই একটি দৃষ্টি ব্যাখ্যা রয়েছে। এই ব্যাখ্যা অনুযায়ী আমরা যদি বুঝে নিতে পারি স্বপ্ন কী বলছে, তাহলে আমরা ভবিষ্যতে অনেক কিছুর জন্য প্রস্তুত হতে পারি। নাম্বার 1, স্বপ্নে সাপ দেখা মানে কি? সাপ স্বপ্নে দেখা এক রহস্যময় বার্তা বহন করে। যদি সাপ আপনাকে কামড়ায় না, শুধু দেখেন, এটি শত্রুতা বা গোপন শত্রুর ইঙ্গিত। যদি সাপ আপনাকে কামড়ায়, অর্থ আসছে, পুরনো সমস্যা দূর হবে। সাপ মারা শত্রুর উপর বিজয় লাভের ইঙ্গিত দেয়। সাপ সবসময় একরকম নয়, তার রং, আচরণ সবকিছুই গুরুত্বপূর্ণ। যদি সাপ আপনাকে তাড়া করে, মানসিক অস্থিরতা ও ভয়। 2, স্বপ্নে ময়ূর বা পাখি দেখা মানে কি? পাখি হলো স্বাধীনতা, আত্মা এবং শুভ শক্তির প্রতীক। ময়ূর দেখা সৌন্দর্য, আনন্দ ও নতুন প্রেমের আগমন। সাদা পাখি দেখা শান্তি ও ভালো সময়ের সূচনা। পাখি উড়ে যাওয়া জীবনের কিছু হারানোর ইঙ্গিত। পাখি খাঁচায় বন্দী নিজের অবচেতন মানসিক অশান্তির প্রতীক। নাম্বার 3, স্বপ্নে মৃত্যু দেখা মানে কি? অনেকে ভাবেন স্বপ্নে মৃত্যু মানেই অমঙ্গল, কিন্তু বাস্তবে বিষয়টি ভিন্ন। নিজের মৃত্যু দেখা, এর ফলাফল কি হয়? দীর্ঘ জীবন, পুরনো সমস্যা থেকে মুক্তি লাভ করা হয়। পরিবারের কারো মৃত্যু দেখা, ওই ব্যক্তির প্রতি অতি মায়া বা সম্পর্কের টান। অজানা কারোর মৃত্যু দেখা, জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। মৃত্যুর স্বপ্ন মানেই শেষ নয়, বরং অনেক সময় এক নতুন সূচনা। নাম্বার 4, স্বপ্নে আগুন বা আলো দেখা মানে কি? আগুন জ্বলছে দেখা রাগ, উষ্ণতা বা বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত। আলোর ঝলকানি দেখা আত্মিক জাগরণ ও ঈশ্বরের কৃপা পাওয়া হয়। মোমবাতি বা দীপ জ্বলছে দেখা জীবনের নতুন আশার আলো বা শক্তি আসছে। আগুন ভয়ঙ্কর হলেও স্বপ্নে অনেক সময় পবিত্রতার প্রতীক হিসেবে দেখা হয়। নাম্বার 5, স্বপ্নে টাকা বা সোনার গয়না দেখা মানে কি?
টাকা কুড়িয়ে পাওয়া, অপ্রত্যাশিত লাভ বা সুযোগ। স্বপ্নে যদি সোনা বা গয়না দেখা হয় তার অর্থ হল দাম্পত্য সুখ বা সমৃদ্ধি বৃদ্ধি। কিন্তু এই স্বপ্ন যদি বারবার দেখা হয় তাহলে মনে রাখতে হবে লোভের বশবর্তী হয়ে কিছু হারানোর আশঙ্কা। যদি টাকা হারাতে স্বপ্নে দেখা হয় তাহলে আত্মবিশ্বাসের ঘাটতি বা আর্থিক সমস্যা হতে পারে। নাম্বার 6, স্বপ্নে রক্ত দেখা মানে কি? রক্ত মানে ক্ষয় নয়, বরং কখনো এটি শক্তির প্রতীকও হতে পারে। যদি আপনি দেখেন রক্ত ঝরা তাহলে বুঝে নিতে হবে আত্মশক্তি নষ্ট হচ্ছে, সতর্ক হতে হবে। রক্তাক্ত মুখ দেখা, লজ্জা বা গোপন কষ্ট। রক্তের যদি স্রোত দেখেন আপনি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত, সম্ভবত আত্মিক রূপান্তর। স্বপ্নে গরু বা পবিত্র প্রাণী দেখা মানে কি? গরু দেখা মা লক্ষ্মীর কৃপা, শস্য, অর্থ বৃদ্ধি। যদি আপনি দেখেন গরু আপনাকে অনুসরণ করছে তাহলে ধর্মপথে আপনি সঠিক আছেন। নাম্বার 8, স্বপ্নে দেবদেবী দেখা মানে কি? যদি কৃষ্ণ, শিব, রাম বা কালী মাকে দেখেন বা লক্ষ্মী মাকে দেখেন, ভক্তির ফল, ঈশ্বরের আশীর্বাদ, জীবনে আলো আসছে বলে বুঝে নিতে হবে। দেবতাকে আপনাকে কিছু দিতে দেখা, ভবিষ্যতের বড় কিছু পেতে চলেছেন আপনি। দেবতাকে রুষ্ট অবস্থায় দেখা, নিজের আচরণ বা জীবনের ভুল প্রতিফলন। স্বপ্নে দরজা, সিঁড়ি বা রাস্তা দেখা মানে কি? সাদা গরু দেখা এর মানে হলো আধ্যাত্মিক উন্নতি। যদি আপনি স্বপ্নের মধ্যে দেখছেন সিঁড়ি চড়া তাহলে বুঝে নিতে হবে আপনার জীবনে উন্নতি ঘটতে চলেছে। যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন সিঁড়ি থেকে পড়ে যাওয়া তাহলে সতর্ক হন, ভুল পথে যাচ্ছেন। নাম্বার 10, স্বপ্নে জল বা সমুদ্র দেখা মানে কি? যদি আপনি স্বপ্নের মধ্যে শান্ত জলকে দেখেন তাহলে আপনার মানসিক শান্তি ঘটবে। উতাল ঢেউ, অস্থিরতা, ঝগড়া বা সমস্যা আসছে। ডুবে যাওয়া, হতাশা বা নিয়ন্ত্রণ হারানো। স্নান করা, পাপ মুক্তি, নতুন সূচনা। বন্ধ দরজা, জীবনের বাধা বা সুযোগের অভাব। দরজা খুলে যাওয়া, নতুন সম্ভাবনা, চাকরি বা সম্পর্ক গড়ে তোলা। নাম্বার 11, স্বপ্নে কান্না, হাসি বা আবেগ দেখা মানে কি? নিজেকে কাঁদতে দেখা, মন থেকে কষ্ট দূর হচ্ছে। অন্যকে কাঁদতে দেখা, তার প্রতি টান বা দায়িত্ব। স্বপ্নে খুব হাসছেন, অশুভ কারণ অতিরিক্ত হাসি, ভবিষ্যতের কষ্টের পূর্বাভাস হতে পারে। স্বপ্নে ঘর বা বিছানা দেখা মানে কি? নতুন ঘর, সম্পর্ক বা কর্মক্ষেত্রে নতুন সূচনা। ভাঙা ঘর, সম্পর্ককে দুর্বলতা বা দাম্পত্য সমস্যা। বিছানা গুছানো, নিজের জীবনের স্থিতি আনার ইচ্ছা। নাম্বার 13, স্বপ্নে পশু পাখির আচরণ। যদি আপনি স্বপ্নে কুকুর তাড়া করছেন দেখেন তাহলে বুঝতে হবে অনুশোচনা বা দুশ্চিন্তা আপনার জীবনে আসছে। বিড়াল দেখলে প্রতারণা বা গোপন শত্রু বাড়বে। হরিণ বা গাজেল দেখা, মিষ্টি প্রেম বা সরলতা। নাম্বার 14, স্বপ্নে পুনরাবৃত্ত ও বার্তা। যদি কোনো স্বপ্ন বারবার দেখা যায় বুঝতে হবে এটি কেবল স্বপ্ন নয়, এটি একটি বার্তা। যেমন কারো মৃত্যুর স্বপ্ন বারবার দেখা মানে আপনার জীবনে কিছু গভীর পরিবর্তন আসতে চলেছে। স্বপ্ন ও মনস্তব, বৈজ্ঞানিক ব্যাখ্যা। মনোবিজ্ঞানে স্বপ্নকে বলা হয় অবচেতন মনের প্রতিফলন। আমরা দিনের বেলা যা ভাবি, যা চেপে রাখি
তাই ঘুমের মধ্যে স্বপ্নে ধরা দেয়। তবে সব স্বপ্নের ব্যাখ্যা শুধু মনস্তত্ত্বে হয় না। অনেক সময় স্বপ্ন এমন তথ্য দেয় যা যুক্তির বাইরে। কিভাবে স্বপ্নকে বুঝবেন? বন্ধুরা, প্রতিটি স্বপ্ন এক একটি বার্তা। তবে প্রতিটি স্বপ্নকে তুচ্ছ ভাববেন না, আবার অকারণে ভয় পাবেন না। ঘুম থেকে উঠেই স্বপ্ন লিখে রাখুন। কোন সময়ে স্বপ্ন ছিল খেয়াল রাখুন। ভোরবেলার স্বপ্ন ফলদায়ী হয়। নিজের বর্তমান জীবনের সঙ্গে মিলিয়ে বিশ্লেষণ করুন। প্রয়োজনে কোনো অভিজ্ঞ গুরুর পরামর্শ নিন। আজ আপনি জানলেন কোন স্বপ্নের কী ইঙ্গিত থাকে। আপনার দেখা অদ্ভুত বা বিশেষ কোনো স্বপ্ন থাকলে নিচে কমেন্টে আমাদের জানান। আমরা চেষ্টা করব তার ব্যাখ্যা দেওয়ার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টার চিহ্নটি বাজিয়ে রাখুন যেন পরবর্তী ভিডিও মিস না হয়। জয় শ্রী বিষ্ণু। স্বপ্ন হোক আপনার আশীর্বাদ, জীবন হোক আলোকিত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য এক রহস্যময় আধ্যাত্মিক বিষয়ের সাথে। ততদিন সুস্থ থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের কৃপা ভরে উঠুক আপনার প্রতিটি দিন। জয় শ্রীকৃষ্ণের জয়। রাধে রাধে।